فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। প্রিয় দর্শক, বিস্তারিত নিয়ম কানুন, ফজিলত এবং উপকারিতা সামনে আসছে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। 17 জানুয়ারি 13তম জুমার নামাজ পড়ালেন জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এই জুমার দিনে আরেকজন স্বনামধন্য মুফতি উপস্থিত ছিলেন, যার নাম হচ্ছে মুফতি মাওলানা আব্দুল মান্নান। ওনাকে কিছু সময় বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলো। মুফতি মাওলানা আব্দুল মান্নান সিলেটের যোগীগঞ্জ জেলার একজন কৃতি সন্তান, যিনি সিলেটের দরগা মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাকিস্তানের দারুল উলুম করাচিতে লেখাপড়া করেন এবং সেখানেই উস্তাদ হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি নায়েবে মুফতি হিসেবে কর্মরত আছেন। তো তিনি জাতীয় মসজিদে গত শুক্রবারে উপস্থিত হলেন। ওনাকে কিছু সময় বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলো। মুফতি মাওলানা আব্দুল মান্নান সাহেব সূরা নূর একটি আয়াত থেকে ওনার বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যটিতে উর্দু ভাষায় দিলেন। ওনার বক্তব্যটি পরবর্তীতে জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি সেটা আবার সংক্ষিপ্ত পর্যালোচনা করলেন। তো আমি আজকে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরতে চাই যে মুফতি মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ তিনি এমন একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সেদিন জাতীয় মসজিদে রাখলেন, যে বক্তব্যটি রিপিট করলেন বর্তমান খতিব মহোদয়, এবং সেই বিষয়টি এত গুরুত্বপূর্ণ একজন মুসলমান নরনারী যদি ভালো করে বুঝতে পারে তাহলে তার জীবনের পরিবর্তনের জন্য তার সুখ শান্তি ধন সম্পদ সব কিছু ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। মুফতি মাওলানা আব্দুল মান্নান সাহেব সূরা নূর যে আয়াতটি তেলাওয়াত করেছিলেন সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। প্রিয় দর্শক, এই আয়াতটি তেলাওয়াত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। এই আয়াতের মধ্যে এমন কি আছে? আপনারা জানেন যে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে যখন দাওয়াত দিয়েছিলেন, দীর্ঘদিন তিনি দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা এত বেপরোয়া হয়ে উঠেছিল, কিছুতেই নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না। হযরত নূহ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে তাদেরকে গোপনে প্রকাশ্যে দিনের দাওয়াত দিয়েছেন। তাদের অবস্থা এমন হয়েছে, নূহ আলাইহিস সালাম যখনই দাওয়াত দিতেন তারা কানে আঙ্গুল ঢুকিয়ে রাখত অথবা চাদর দিয়ে মুখ ডেকে নিত, নূহ আলাইহিস সালামের কথা শুনতো না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে রহমতের বৃষ্টি বন্ধ করে দিলেন। তাদের নদী নালা খাল বিল সব শুকিয়ে যেতে লাগলো, ফসল উৎপাদন বন্ধ হয়ে গেল, গবাদি পশু মরতে শুরু করলো। এমনকি তাফসীরে মাযহারিতে উল্লেখ করা হয়েছে যে 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কওমের বংশধারা বন্ধ করে দিলেন, তাদের কোনো সন্তান হতো না। এই অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানাদি চাও, রহমতের বৃষ্টি চাও, ফসল চাও, তাহলে তোমরা ইস্তেগফার করো, তওবা করো। তওবা করলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তোমাদের যে বংশধারা বন্ধ হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দিয়ে সাহায্য করবেন। ওয়া ইয়াজআলনাকুম জান্নাত, এবং তোমাদের বাগ বাগিচা ফসলাদি সব কিছু আবার নতুন করে উৎপন্ন হবে। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের যে নদী নালা খাল বিল শুকিয়ে গেছে সেগুলি আবার প্রবাহিত হবে, নতুন করে আবার তোমাদের সব কিছু ফলে ফুলে সবজিতে ভরে যাবে। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে যাদের জীবনে যত বেশি ইস্তেগফার থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা জিনিস দান করবেন। 1 নম্বর হলো যে অনাবৃষ্টির কারণে যদি সমাজের মানুষ কষ্ট পায়, ফসলাদি উৎপন্ন বন্ধ হয়ে যায়, গবাদি পশু কষ্ট পায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দূর করবেন, অভাব অনটন দূর করবেন যাদের জীবনে যত বেশি তওবা ইস্তেগফার থাকবে। 3 নম্বর, যাদের সন্তানাদি নাই অথবা আছে কথা শুনে না, এই সমস্ত সন্তানাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সাহায্যের কারণ বানাবেন,
সন্তান আদি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতাকে সাহায্য করবেন। আর যাদের অভাব অনটন লেগে আছে, ফসল উৎপাদন হয় না, বরকত হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফসল উৎপাদন বাড়িয়ে দিবেন এবং তাদেরকে দারিদ্র্য বিমোচনের পথ উন্মোচন করে দিবেন। তারা সচ্ছল জীবনযাপন করতে পারবে, যাদের জীবনে যত বেশি ইস্তেগফার থাকবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে 4 জন ব্যক্তি 4টি সমস্যা নিয়ে গেল। একজন গিয়ে বলল, হুজুর, অনাবৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যেতেছে। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেক ব্যক্তি গিয়ে বলল, হুজুর, আমার তো অভাব সারে না, দারিদ্রতায় কষ্ট পাচ্ছি, একটু দোয়া করুন, আমাকে আমল শিখিয়ে দেন। হাসান বসরি তাকেও বললেন, তুমি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেক ব্যক্তি গিয়ে বলল, হুজুর, আমার ফসল হয় না, ফসল নষ্ট হয়ে যেতেছে, জমিন অনুর্বর, আমাকে একটু আমল বলে দিন যে কারণে আমার ফসল বৃদ্ধি পায়। তাকেও একই কথা বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি গিয়ে বলল যে, হুজুর, আমার তো সন্তান হয় না, আপনি একটা আমল বলে দিন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকেও বললেন, তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো। তো এই 4 ব্যক্তি চলে যাওয়ার পরে ওনার পাশে যারা ছিল তারা বললো যে, হুজুর, 4 জন 4টি সমস্যার কথা বললো, আর আপনি শুধুমাত্র সকলকে একই কথা বললেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করো, কারণ কি? তখন তিনি সূরা নূহের এই আয়াতটি তেলাওয়াত করে শোনালেন যে যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে 4 ব্যক্তি 4টি সমস্যার কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সকল সমস্যার সমাধান দিয়ে দেবেন। আজকে আমি ইস্তেগফার বোঝায় এমন 4টি শব্দ বাক্য আপনাদের সামনে বলবো। এর মধ্যে যেটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে, যেটি আপনি পারেন, আমি লিখেও দেব। এই ইস্তেগফারটি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পাঠ করবেন। আর প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার, সালাম ফেরানোর পরেই আল্লাহু আকবার একবার, আর আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রয়োজন পূরণ করবেন। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, যে ব্যক্তি তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তার সব কিছু হয়ে যায়, তার কোনো অভাব থাকে না, তার কোনো অশান্তি থাকে না, তার সন্তান তার কথা শুনে, সন্তান তার সাহায্যকারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। তো এই 4টির যেটি আপনি পারেন আপনি পড়বেন। প্রিয় দর্শক, যে কোনো একটি ইস্তেগফার নিয়মিত পড়বেন। 1 নম্বর, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 5 নম্বর, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে খুব বেশি সময় লাগে না। তবে একটি নিয়ম করে নিলে সবচেয়ে ভালো হয়। সকালে যদি আমরা 100 বার পড়ি, সন্ধ্যায় 100 বার পড়ি, ফরজ নামাজের পরে 3 বার পড়ি, কমপক্ষে আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করে দিবেন।